ব্রাউন সুগার আবারও উদ্ধার করা হলো। একেবারে চোপড়া থানার পুলিশের সাফল্য বলা যেতে পারে। উদ্ধার করা হলো ব্রাউন সুগার আগ্নেয়াস্ত্র। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বড় সাফল্য। চোপড়া থানার গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় মাঝিয়ালির হাঁসখালি এলাকায় হানা দেয় পুলিশ। ডিএসপি রাহুল বর্মন ও আইসি সুরজ থাপার নেতৃত্বে অভিযানে মনসুর আলমের বাড়ি থেকে উদ্ধার হয় একটি ওয়ান শটার বন্দুক, প্রচুর ব্রাউন সুগার, সিম কার্ড, ধারালো অস্ত্র, 3টি মোটর বাইক ও একটি পিকআপ ভ্যান। পুলিশের হানা টের পেয়ে দুষ্কৃতীরা গাড়ি ফেলে পালায়। মনসুর আলম সহ কয়েকজনের নামে মামলা দায়ের হয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। আরও আপনাদেরকে জানিয়ে রাখবো, চোপড়া থানার সাফল্য। ব্রাউন সুগার চক্রে পুলিশের হানা, উদ্ধার করা হয়েছে ব্রাউন সুগার সহ আগ্নেয়াস্ত্র, পিকআপ ভ্যান। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সচিন। পুলিশ কিভাবে এই অভিযান চালালো, কি জানতে পারছো? দেখো, গতকাল সন্ধ্যায় চোপড়া থানার বড় সাফল্য বলাই যেতে পারে। রবিবার গতকাল সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিএসপি ডিএবি রাহুল বর্মন ও আইসি সুরজ থাপার নেতৃত্বে মাঝিয়ালি এলাকায় হাঁসখালিতে অভিযান চালায় এবং ব্রাউন সুগার সহ বিক্রেতা মনসুর আলমের বাড়ি থেকে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র ও বহু প্যাকেট ব্রাউন সুগার, কিছু সিম কার্ড, ধারালো অস্ত্র, 3টি মোটর বাইক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় দুষ্কৃতীরা যানবাহন ফেলে পালিয়ে যায়। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, মনসুর আলম সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে থানায় এবং তদন্ত শুরু করেছে। ভবিষ্যতে এমনই তদন্ত চলবে বলে জানিয়েছেন পুলিশ কর্মীরা। আচ্ছা, এই মনসুর আলী সহ আর এর পিছনে আর কারোর কি নাম উঠে আসছে, কিছু জানতে পেরেছো? না, দেখো, এখনো পর্যন্ত তেমন কোনো নাম উঠে আসেনি। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই মাল আনতো, তারা কি করতো, কোথায় পাচার করতো, সমস্ত বিষয় কিন্তু তদন্ত শুরু করেছে। ধন্যবাদ সচিন।